আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরেকটি ঝটপট রান্না। এই যে এখানে আপনার আলু রোল, এটাকে বলে আলুর রোল, আমি এটার নাম দিয়েছি। এই যে এখানে আমি আটা, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপের মতো আটা দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তারপর অল্প অল্প পানি দিয়ে, নর্মাল পানি, ঠান্ডাও না গরমও না, আমরা যেরকম পানি খাই ওরকম নর্মাল পানি দিয়ে সুন্দর করে রুটি বানানো যে আটাটা আমরা তৈরি করি ওইটা ওইরকম করে নেব। অল্প অল্প পানি দিয়ে করে নেব, খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, মিডিয়াম হবে। আর এই পাশে আমি আলু কুচি করে নিচ্ছি। আলুটা আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, যেন আলুটা কালো না হয়ে যায়। তারপর আমি কি বলে এটা, ঝাঁকার মধ্যে দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমি খামিটা ভাগ ভাগ করে নিতেছি, যে আমার কতটুকু লাগবে, কয়টা করতে পারবো ওই রকম ভাগ ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ছোটো করতে পারেন বা একটু বড়ও করতে পারেন, আমার মনে হয় এই সাইজটাই সুন্দর। তারপরে যে রুটির জন্য আমি খামিটা করতেছি, এটা আপনার খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আমি আলুর বাটির মধ্যে নিয়ে নিছি, 3টা কাঁচামরিচ দিচ্ছি, একটা পেঁয়াজ দিচ্ছি, দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। তারপর এখানে আবার করতে পারেন, এই যে মুরগির মশলা আছে না, ওইটা ব্যবহার করতে পারেন। তারপরে এই যে রুটিটা করে নিতেছি অল্প আটা দিয়ে, বেশি আটা দেওয়া যাবে না, অল্প আটা দিয়ে সুন্দর করে রুটিটা বেলে নিব। একটু বড় সাইজই হবে, কারণ খামিটা একটু বড় নিচ্ছি আমি, বড় না হলে আপনার আমি যেরকম চাইতেছি ওই রকম হবে না, এই জন্য একটু বড় করে নিচ্ছি। নিয়ে এখন আলুটা আমি এটার মধ্যে দিব। আলু ভাজির মধ্যে আপনি চাইলে, আমি 3টা কাঁচামরিচ দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আমার বাচ্চারা খাবে তো এই জন্য ঝাল একটু কমিয়ে দিচ্ছি। এই যে আমি আলুটা এখন চিপে তারপর এখানে দেবো, কারণ যে লবণ দিয়ে মাখিয়ে রাখছি তো এই জন্য আপনার পানি বের হয়ে গেছে, চিপে চিপে আলুটা দিয়ে দিতেছি। আমার গলাটা একটু ভারী ভারী শোনা যাচ্ছে, কারণ আমার আজকে একটু ঠান্ডা লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, যাই হোক, এই যে রোলটা এখন আমি তৈরি করে ফেলতেছি, সুন্দর করে গোল, মানে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করব, রোল শেপের মতো আর কি। এক সাইড একটু ফাঁকা রাখছি, ওইখানে আমি পানি দিয়ে ভিজিয়ে নিব, যেন আপনার জোড়াটা ভালো করে লাগে, খুলে না যায়। তারপর 2 সাইড দিয়ে একটু চেপে চেপে আমি মুখটা বন্ধ করে দিব। এই যে এরকম করে আমি সবগুলো করে নিব, করে নিয়ে তারপর একটা বাটিতে আপনি দেখেন অল্প একটু তেল মাখিয়ে নিতেছি, যেন ওইগুলো রাখার পরে নিচে দিয়ে না ভিজে যায় এজন্য। তারপর এই যে পাশে আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিছিলাম, পানি ফুটছে, এখন আমি এটা দিয়ে দিছি। বেশিক্ষণ না, 5 মিনিট হলেই হবে। এটা আপনার দেওয়া মূলত যেন ভিতরে আলুটা সিদ্ধ হয়ে যায় এই জন্য। আর এই পাশে আমি আটা গুলে রেখেছিলাম, একটু লবণ দিয়ে আপনার বেসনের মতো পাতলা করে নিচ্ছিলাম। এই যে এখন 3টা ভাগ করলাম, একটা রোলকে আমি 3টা ভাগ করে নিলাম, এরকম করে সবগুলো কেটে নিব আমি এখন। তারপর আপনার ফ্রাই প্যানে আমি গরুর তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তারপর এই যে তেল গরম হয়ে গেছে, আমি এটা কী করছি, ওই রোলের ছোটো ছোটো অংশগুলো আমি আটার মধ্যে ভিজিয়ে এখন আমি ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজবো, এত আঁচ বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। এটা আপনারাই বুঝতে পারবেন যখন আপনার ওই পাশটা একটু ব্রাউন কালার আসবে, তখন এটা উল্টিয়ে দিবেন। বেশিক্ষণ লাগে না, আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায় জিনিসটা। এটা আপনাদের বাচ্চাদের টিফিনে, বিকালে চায়ের সাথে খেতে পারে, আপনার বাচ্চারা খুবই পছন্দ করবে। আর আলুর সাথে আপনারা ইচ্ছা করলে ক্যাপসিকাম, সিম, ফুলকপি, গাজর, ওইগুলো সবজি দিতে পারেন। অনেক বাচ্চারা আছে সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে করে দিলে দেখা যায় যে ওরা অনায়াসে সবজিগুলো খেয়ে ফেলে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর ওইটা আপনার ভাজা ছাড়াও শুধু সিদ্ধ করেও কিন্তু খেতে পারেন। আমি জাস্ট আইটা অপশন দেখালাম, যারা ওইভাবে খেতে পারেন না তাদের জন্য যে ভেজে মশমশা করেও খেতে পারেন, এরকম করেও খেতে পারেন। অনেকে আছে তেল ছাড়া খেতে চান। ওই যে আমার এটার ফাইনাল লুক, মাশাআল্লাহ।